তো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় রাতে গিয়ে দেখলেন যে যারা আমাকে গার্ড দিচ্ছে ঘুমায় যায় না, তো উনি এই সুযোগে একখানা কম্বল নিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন। শুধু একখানা কম্বল, মক্কার দামি একটা পরিবারের সন্তান, ইসলামের জন্য জীবনে সব ত্যাগ করছে, আল্লাহর জন্য সব ত্যাগ করছে, কারণ আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করছে, আল্লাহকে আগে জানছে, এই জন্য মক্কার কারো কথাকে মূল্য দেয় নাই। তিনি মূল্য দিয়েছেন পৃথিবীর যিনি রব আল্লাহকে। তার সম্পর্কে যখন জেনে বুঝে জ্ঞান অর্জন করে ঈমান এনেছেন, তখন পৃথিবীর আর কোন অপশক্তি তাকে আর ঈমান থেকে সরাতে পারে নাই। আর আমরা আজকে না জেনে ঈমান আনার কারণে যে কোনো মুহূর্তে 1 মিনিটের মধ্যে ঈমান শয়তান আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, হয় না? তো এই জন্য বলছি, মাদ্রাসায় পড়ালে সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ, সেটা হলো আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান হয়। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করলে তোমার ধন সম্পদের প্রতি কোনো লোভ আসবে না, হিংসা তৈরি হবে না, বিদ্বেষ তৈরি হবে না, সুদ হবে না, ঘুষ হবে না, জেনা হবে না, পরচর্চা হবে না, পরনিন্দা হবে না, মানুষকে নিয়ে গীবত করবে না, আল্লাহকে ভয় করবে। পৃথিবী থেকে চলে গেলে সমস্ত কিছুর হিসাব দিতে হবে, এই ভীতি তার ভিতরে ঢুকবে। সুতরাং আমি যদি অন্যায় করি এর শাস্তি ভোগ করতে হবে। যাই হোক, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘ ঘটনা। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা কম্বল নিয়ে চলে গেলেন। এরপরে তিনি যুদ্ধে শহীদ হলেন। তারপরে তিনি যখন শাহাদাত বরণ করলেন, তখন দেখা যাচ্ছে ওই কম্বল দিয়ে তাকে যদি পুরো বডিটা ঢেকে দেওয়া হয়, পাটা বের হয়ে যায়, পা বের হয়ে গেলে আবার পা ঢেকে দেওয়া হলে মাথাটা বের হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কম্বল দিয়ে তার মাথাটা ঢেকে দাও আর পাটা ঢেকে দাও। ইসখিরি নামক একটা ঘাস আছে, এই ঘাস দিয়ে আমি আপনাকে এই ঘটনা দ্বারা বোঝানোর চেষ্টা করছি, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে বুঝে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে ঈমান এনেছিল, যার কারণে পৃথিবীর কোন শক্তি তাকে পরাজিত করতে পারে নাই। এরপর আরেকটা কথা হলো যে আপনিও এরকম যদি আল্লাহকে জানেন, আল্লাহকে জানার জন্য বর্তমান পরিবেশ কোথায়? স্কুলে নেই। স্কুলের গার্ডিয়ানদের যে কি দুঃখ, কি কষ্ট, হয়তো আপনারা জানেন কিনা, আমাদের সঙ্গে অনেকেই শেয়ার করে, আমাদের বাচ্চাগুলো আর মানুষ হয় না, অমানুষ হয়ে যাচ্ছে। তো এই যে আপনি আপনার একটা বাচ্চা যদি আদর্শবান বানাতে চান, কোরআনের কাছে যেতে হবে, হাদিসের কাছে যেতে হবে। হাদিস কোরআন পড়া হচ্ছে কোথায়? স্কুলে না, আমাদের রিলিজিয়াস যে মাদ্রাসাগুলি আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, ওখানে পড়ানো হচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এখানে মাদ্রাসায় বাচ্চা দিয়েছেন, আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন এই বাচ্চাকে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে তৌফিক এবং সাহায্য কামনা করবেন। পাশাপাশি আপনারা কাউন্সিলিং করবেন। আপনার আশেপাশের কোনো বাচ্চা যদি থাকে, তাকে আপনি মাদ্রাসায় নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। এতে লাভ কি হবে? লাভ হবে দুইটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাল্লা খায়রান মিসলাহু আজরা ফাইলিহি। পৃথিবীর কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, এই ভালো কাজের কেউ যদি দিশা দেখায়, পথ দেখায়, ও ভালো কাজ করে যেই সব পাবে, আপনি পথ দেখানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই সব দিয়ে দিবেন। এক। 2 নম্বর হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান, একটা মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, ওই মানুষটার পৃথিবীর থেকে আর কোন কাজকর্ম পরকালে যায় না। তবে 3টা পথ চালু থাকে, 3টে পদ্ধতিতে পৃথিবীর থেকে আমল পরকালে নিয়ে যাওয়া যায়। তার একটা হলো যে সদকায়ে জারিয়া করা, অথবা ইসলামী জ্ঞান দেওয়া, নেক সন্তান রেখে যাওয়া। এই যে আপনি একটা ভালো কাজের দিশা দিলেন, নেক সন্তান করা পরিবেশ তৈরি করে দিলেন, যার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে সব দিয়ে দিবেন না? তো এই যে আরেকটা দুঃখ, যারা মাদ্রাসায় পড়াশোনা করে না আর যারা করে, তাদের একটা পার্থক্য দেখেন। আপনি মারা গেছেন, ম্যাক্সিমাম গার্ডিয়ানদের ভিতরে একটা স্বপ্ন থাকে, যেদিন মারা যাব অন্তত পক্ষে আমার সন্তান যেন আমার জানাজা পড়ায়, হয় কিনা? তো আপনার বাচ্চা সারাটা জীবন স্কুলে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, এরপরে টপ লিস্টে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির টপ লিস্টে যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে পড়াশোনা করছে, বড় স্যালারি পায়, একজন বড় সার্ভিস হোল্ডার, কিন্তু যেদিন বাবা মারা গেল সেই দিন ভাড়াটিয়া লোক নিয়ে এসে জানাজা পড়াতে হলো, হয় কিনা? কিন্তু যেই বাবা সন্তানকে মাদ্রাসায় পড়ালো, ইসলামী জ্ঞান দিল, ওই বাবাকে কিন্তু চিন্তা করতে হলো না যে ভাড়াটিয়া লোক দিয়ে এসে আমাকে জানাজা পড়াতে হবে, বরং নিজের সন্তানে জানাজা পড়াবে। আর সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ, সেটা হলো যে আল্লাহ তাআলা পৃথিবীতে 2টা অপশন চালু রাখছেন। আমার কথাগুলো বুঝবেন একটু,
আমি বক্তব্য একদম শেষ করে দিচ্ছি, যে দুটো অপশন আল্লাহ চালু রাখছেন, যে যেই দুইটার যে কোনো একদিক থেকে দোয়া আসলে আল্লাহ কবুল করবে। সেটা হলো সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ ডাইরেক্ট কবুল করে, আবার পিতামাতা যদি সন্তানদের জন্য দোয়া করে আল্লাহ ডাইরেক্ট কবুল করে। এখন আপনার সন্তান যে আপনাকে দোয়া করাই শেখে নাই, তো দোয়া করবে কি, তাই না? তা এই যে দোয়া কবুলের যেই পদ্ধতি এবং যেই জ্ঞান যেখানে দেওয়া হয় সেই জায়গাটা হলো মাদ্রাসা। সেই জায়গাটা কি, কথা বলেন, সেই জায়গাটা কি? মাদ্রাসা। মাদ্রাসায় অতএব আমি আপনাকে বলবো, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে ভালোবাসেন, ইসলাম যদি মানতে চান, আপনি পৃথিবীতে কোরআন হাদিস নিজে জানবেন, সন্তানাদিকে জানানোর চেষ্টা করবেন। যাই হোক, আমি দীর্ঘ সময় নিয়ে নিলাম, যতটুকু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি কথা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুল্লাহ খাইর। আমাদের তরুণ দাঈ হাফেজ আতাউর রহমান ভাই, তিনি আসলে অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেন। তাকে সময় দিলে অত্যন্ত সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিতে পারেন এবং আমাদের জন্য কিছু খোরাক হতো ইনশাআল্লাহ। আন্তরিকভাবে দুঃখিত, আমাদের মাঝে যে সমস্ত অতিথি মহোদয়গণ, আলোচক মহোদয়গণ উপস্থিত আছেন, তারা অত্যন্ত ব্যস্ত, এজন্য আসলে তাকে শেষ করার জন্য অনুরোধ করা হয়েছিল। আমরা ইনশাআল্লাহ আশা রাখি আমাদের এই সমস্ত দায়ীদেরকে দিয়ে আগামীতে আমরা প্যারেন্টস কোনো অভিভাবক সমাবেশ করা যায় কিনা, এবং আমি আশাবাদী যদি অভিভাবকদেরকে নিয়ে আমরা এই সমস্ত আলোচকদেরকে নিয়ে শুধু অভিভাবকদেরকে নিয়ে একটা প্রোগ্রাম দেই, তাহলে অভিভাবকদেরকে সে সুন্দর করে বোঝাতে পারবে এবং বাচ্চার ভবিষ্যৎ গড়ানোর জন্য অত্যন্ত সহায়ক হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে খুবই সংক্ষেপে আলোচনা করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় আলোচক শেখ আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ, সিনিয়র শিক্ষক, মাদ্রাসা মোহাম্মদিয়া, উপদেষ্টা উসওয়াতুন হাসানা মাদ্রাসা। শেখ ওখান থেকে বলেন, ওখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اقرأ باسم ربك الذي خلق. وقال سبحانه وتعالى في آية أخرى: من يريد الله به خيرا. وقال سبحانه وتعالى في آية أخرى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم في حديثه الصحيح: إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل حتى لم يبقى عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام. উসওয়াতুন হাসানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের একান্ত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং মাদ্রাসার পরিচালক বৃন্দ এবং স্নেহের কচিকাছেরা, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষেপে দুটি কথা আলোচনা করবার চেষ্টা করছি। আমরা সবাই এই কথাটা বারবারই আলোচনা করছি যে আমাদের অতিথি মহোদয় যারা এখানে এসেছেন, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় অনেক ব্যস্ত মানুষ, অনেক বড় ব্যবসায়ী তিনি, তো তিনি এর মধ্য দিয়ে যে আমাদেরকে সময় দিয়ে কৃতার্থ করেছেন, এজন্য আমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী মণ্ডলী, বক্তব্য দেবার সময় তো এটা নয়। আমরা একজন পরিচালকের কাছে শুনলাম একটা প্যারেন্টিং কোন প্রোগ্রাম হলে আমরা সেখানে কিছু কথা আলোচনা করতে পারবো, যেহেতু সময়টিও আমাদের একটু দেরিতে শুরু করতে হয়েছে প্রচন্ড শীতের কারণে। একজন জ্ঞানী বলেছেন যে তুমি যদি তোমার শিশুকে একটা খেলনা কিনে না দাও, তোমার শিশুকে যদি একটা খেলনা কিনে না দাও, তাহলে তোমার শিশুটি 1 ঘন্টা পর্যন্ত কাঁদতে পারে। কত ঘন্টা? 1 ঘন্টা। তুমি যদি তোমার শিশুকে
শিক্ষা দীক্ষা কিছু না দাও, লেখাপড়া না শিখাও, তাহলে দুনিয়ার জীবনে সে কাটতে পারে এই 50-60 বছর বা 70 বছর সে কাটতে পারে, তাই না? সবখানে সে যেখানেই যাবে, অফিস আদালত, কোন একটা সাইন সিগনেচার দিতে গেলেই বলবে, হা কি আমার পিতামাতা আমাকে শেখালো না। ওই জ্ঞানী বলেছেন, কিন্তু যদি তুমি তোমার শিশুকে, সন্তানকে দ্বীনি শিক্ষা না দাও, ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতে সে কি করবে? কান্না করবে, অনুশোচনা করবে, দুঃখ করবে। আমাদের এই গুণীজনের এই কথা থেকে আমরা খুব সংক্ষেপে কি বুঝতে পারলাম? যে একজন মানুষের সেই ইহজীবন পাড়ি দিয়ে পরজগতে যখন সে যাবে, অনন্ত জীবনটাও তাকে অনুশোচনা করতে হবে যে আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দেইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রথম আয়াতটি যেটি নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমাদের শিক্ষাটা কি হবে? রবের নামে হবে। কিসের নামে? আমাদের একটা মেয়ে এখানে গান গাইছে না, যে আমি পরের জায়গা পরের জমি বাস করিয়া আমি রই, আমি তো সেই জমির মালিক নই। নোটিশ পেলেই আমাদেরকে কি যেতে হবে? এখনো পর্যন্ত নামটাই জারি করতে পারি নাই, আর যিনি জমিদার তার তো দেখা পাওয়াই যায় না। দেখা পাওয়া যায়? নামও আমরা জারি করতে পারি নাই। দুনিয়ার নাম জারি না বাবা। আমাদের শিক্ষাটা হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের অন্যতম লক্ষণ হচ্ছে আই ইউকসারাল কি বলে ইন্না মিন আই ইউরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। কি হয়ে যাবে? বিদ্যা উঠে যাবে। ওয়া ইউকসারাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। আমরা এই কথাটার একটু যদি বিশ্লেষণ করি, যে বিদ্যা উঠে যাবে, বিদ্যা কি উঠতেছে না বাড়তেছে? বলেন। হ্যাঁ, বাড়তেছে না? কিন্তু আল্লাহ রসুলের কথা কি? উনি বলছেন বিদ্যা উঠে যাবে। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিদ্যা উঠে যাবে প্রকৃত মুহাক্কিক আলিমগণকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আজকে কিন্তু সেই ভালো কোনো আলেম, দক্ষ যোগ্য আলেম পাওয়া বড় মুশকিল। আলিমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক এলেমকে কি করছে? ঘুরে নিচ্ছেন। কিন্তু শিক্ষা তো দিন দিন বাড়তেই আছে, কি বলেন? তাই না? হ্যাঁ, কিন্তু মনুষ্যত্বের শিক্ষা, হিউম্যানিটি, মানবিকতা, প্রকৃত শিক্ষা, যে একজন মানুষকে প্রকৃত মানুষে পরিণত করবে, এই শিক্ষাটা কজন নিয়ে বেড়ে উঠছে? সেই কোটটাই পরা অনেক ভদ্রলোকই তো আছেন। একজন শুনছেন না 360টা বাসা করছে। কয়টা বাসা? 360টা। এটাকে আমি মিথ্যা বললাম? 360টা। দুদক বলছে যে আরো কিছু সম্পদ তার আছে, আমরা ওগুলি অনুসন্ধান করলে আরো কিছু বাসা বাড়ির খবর পাওয়া যাবে, পাবো আমরা। 360টা। উনি কি কম শিক্ষিত? কি বলেন? উনি কম শিক্ষিত মানুষ? কম শিক্ষিত মানুষ কি মন্ত্রী হয়? এলেম যে উঠে যাবে, এলেম উঠতেছে না বাড়তেছে? বলেন এবার। এলেম উঠেই যাচ্ছে। এলেম কি উঠেই যাচ্ছে। কিছুটা এলেম ধরে রাখার চেষ্টা করছে কে? এই মাদ্রাসাগুলি, যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকার শিক্ষা যেখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর তথ্য দিয়েছেন এই হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লাম ইয়াবকা আলিমান, এমন কি এক সময় দেখা যাবে কোনো বিদ্যাই থাকবে না, কোনো আলেম থাকবে না দুনিয়ায়, কোনো জ্ঞানী মানুষ থাকবে না। ইত্তাখাযান নাসু রুসান জুহালা, জাহিলদেরকে, মূর্খদেরকে মানুষ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অযোগ্য, অদক্ষ কোন মানুষ যোগ্যতর স্থানে অধিষ্ঠিত হবে, ও পৃথিবীবাসী শুনে রেখো, তোমরা কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যাও। এটা কিয়ামতের আলামত। যোগ্যতা নেই, দক্ষতা নেই, কিন্তু যোগ্যতর একটি আসনে সে অধিষ্ঠিত হয়ে গেছে। কিসের আলামত? আজকে তো সেই অবস্থায়। যোগ্যতর আসনে কারা? যোগ্যতর আসনে কারা? আমার দেশের অসংখ্য মানুষ গৃহহীন, ভূমিহীন, অসংখ্য মানুষ, যে টাকাগুলি এখান থেকে তারা বিদেশে নিয়ে গেল, সুইস ব্যাংকে যে টাকাগুলি নিয়ে গেল, ওই টাকাগুলি হলে প্রত্যেকটা
জায়গায় ভূমিহীনকে ভূমির ব্যবস্থা করা যায়, প্রত্যেক গৃহহীনের গৃহের ব্যবস্থা করা যায়, বরং এদের কর্মসংস্থানের ব্যবস্থা পর্যন্ত করা যায়। এক একজন 56,000 কোটি টাকা, 33,000 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। সে এমন এক ব্যাংক, সেই ব্যাংকের তথ্য পৃথিবীর আল্লাহর ফেরেশতাও জানবে না। ওই ব্যাংকে টাকা রাখলে আল্লাহর ফেরেশতাও নাকি জানবে না। কি বুঝলেন? ও যদি মরে যায়, ওর সন্তানাদিও কেউ এটা ভোগ করতে পারবে না। ওই ব্যাংকের মালিকরাই এটার মালিক হয়ে যাবে ওই টাকা। সেখানে আমাদের রংপুরেরও কেউ কেউ এখানে ওই ব্যাংকে টাকা রাখছিল, শুনছিলাম আমরা, সুইস ব্যাংক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাফতাউ বিগাইরি ইলম। মানুষেরা তাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে যাবে আর ওরা সমাধান দিবে, এতে করে ওরা নিজেরাও বিভ্রান্ত হবে এবং জাতিকেও কি করবে? বিভ্রান্ত করে ছাড়বে। তো আমাদের প্যারেন্টিং কোন প্রোগ্রামের অপেক্ষায় আমরা থাকলাম, যেখানে অভিভাবকদের সামনে আমরা কিছু মোটিভেশনাল বক্তব্য দিতে পারবো। প্রিয় ভাইরা আমার, বলার তো অনেক কিছু। আমাদেরকে কি হতে হবে? ওই একজন, একটু শেষ করছি, আমাদের বিদেশে একজন সাক্ষাৎকার নিচ্ছিল এক টিচার। তো উনি বলছিলেন যে তোমরা কি হবা? মানে সব ছেলেরা বলছে যে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। ডাক্তার হলে অনেক টাকার মালিক হওয়া যায় না? বাসা বাড়ির কোনো অভাব থাকে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার হবে, এই হবে, সরকারি চাকরি পাবে, আর 1000 কোটি টাকার কাজ হবে একটা তিস্তা ব্রিজের, একটা ব্রিজের নির্ঘাত কয়েক কোটি টাকা মেরে দিয়ে বাস অনেক কিছু হওয়া যাবে। এক ছেলে ওখানে বলছে আমি সাহাবী হব। কি হব? সুবহানাল্লাহ বলেন। এই ছেলে, টিচাররা সব চিন্তায় পড়ে গেল, সাহাবী আবার কোন ডিগ্রি? এটা ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে পাওয়া যায়? সবাই বললো বাবা এটা কোথায় পাওয়া যায়? তো উনি বললেন আমি জানি না, আমার মা জানে। টিচাররা চলে গেছে তার মায়ের কাছে, বলছে যে আপনার ছেলে তো সাহাবী হতে চায়, আমরা বুঝলাম না এটা আবার কোথায় পাওয়া যায়। তো উনি বলছেন যে আমরা তো মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের, মহান সাহাবায়ে কেরামের জীবন চরিত আমার বাড়িতে নিয়মিত আলোচনা হয়। কি হয়? আমরা সাহাবীদের জীবন চরিত্র পড়ি। অর্ধ জাহান করেছো শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে খেসে খসি। ওমর ফারুক কবিতা আমরা পড়ছি না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাড়িতে নিয়মিত আলোচনা হয় সাহাবায়ে কেরামের। আমি সেটা আমার ছেলে শুনে শুনে মনে করছে এই জগতে আল্লাহর এই দুনিয়া থেকে যারা জান্নাতের শুভ সংবাদ পায় এমন কোন মহান মানুষ এই দুনিয়াতে আর আসতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তারা ছিলেন সাহাবায়ে কেরাম, যাদের জীবন এত মহৎ জীবনের অধিকারী, এত পূত পবিত্র নিষ্কলুষ জীবনের অধিকারী। আমার ছেলেকে এটা শোনাইতাম, আমার ছেলে শুনে শুনে বলছে ডাক্তার হয়ে কি লাভ, ইঞ্জিনিয়ার হয়ে কি লাভ, আমার এগুলোর দরকার নাই। ইহ জগৎ পর জগৎ উভয় জগতে সফল কাম যদি আমি হতে পারি, আমি সেই সাহাবী হব। আমরা যেন সেই সাহাবী হতে পারি। কি হতে পারি? সেই সাহাবীর শিক্ষা কোথায়? ইকরা বিসমিতে আছে নাকি হাট্টিমা টিমটিমে আছে? আমরা সেই শিক্ষায় যেন কি এগিয়ে যেতে পারি, শিক্ষিত হতে পারি। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ করবার জন্য, এবং আমি প্রধান অতিথিকে আরেকবার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইর। আমাদের শ্রদ্ধাভাজন শেখ আব্দুল ওয়াদুদ হাফেজাহুল্লাহ অত্যন্ত স্বল্প সময়ে তিনি খুব মূল্যবান এবং দামি দামি কিছু কথা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা শেখকে মাঝে মধ্যে পাই, তিনি আমাদের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানের শুরু থেকেই তিনি আমাদেরকে বিভিন্নভাবে সুপরামর্শ দিয়ে আসতেছেন। এবং এই একটু কথা না বললেই নয়, এই জমিটা, এই মাদ্রাসাটা ছিল অন্যের জমিতে। যখন সেই জায়গাটাতে আর আমাদের স্থান হচ্ছে না, তখন 2022 সালে আমরা যখন জায়গা কিনি, শেখ আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ তিনি অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে আমাদেরকে সুপরামর্শ দিয়ে আজ এ পর্যন্ত যে মাদ্রাসার দৃশ্য আমাদের চোখের সামনে ভাসমান, এই ব্যাপারে তার যথেষ্ট অবদান আছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাকে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবকদের নিকট বিনীত অনুরোধ জানাবো, ছোট ছোট বাচ্চাগুলো একটু এলোমেলো করতেছে, আপনারা আসলে ছোট মানুষ, তারাও একটু যতটুকু সম্ভব তাদেরকে আগলে রেখে পরিবেশটাকে সুন্দর করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে খুবই সংক্ষেপে
আলোচনা করবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের এলাকার এই কৃতি সন্তান শ্রদ্ধেয় বড় ভাই জনাব এনামুল হক রাজু ভাই, প্রভাষক হারাগাছ মডেল ডিগ্রি কলেজ, স্বত্বাধিকারী মায়ের দোয়া ফার্মেসি, পায়রা চত্বর, রংপুর। ওইখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করছেন এরকম একটি ভালো কাজে এবং ইসলামী অনুষ্ঠানে, যদিও এটা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের অনুষ্ঠান, তারপরও এটা একটা মাদ্রাসার যেহেতু ফলাফল প্রকাশ, এটা অবশ্যই আমাদের সবার জন্য এখানে সব নিহিত আছে, মঙ্গল নিহিত আছে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবাই এক অন্তঃস্থল থেকে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার শৈশবকাল এই 18 দিনেই কেটেছে, তো অনেকেই আমাকে চেনেন। তো এই উসওয়াতুন হাসানা মাদ্রাসা, এই মাদ্রাসার কলাবরেশন যে এত বড়, এটা আসলে আমি জানতাম না। আজকে এটা মানে প্রত্যক্ষভাবে দেখে, সচক্ষে দেখে আমি নিজেকে গর্বিত মনে করতেছি। অ্যাকচুয়ালি আমি কিছুদিন থেকে শহরে অবস্থান করছি, এই জন্যে এলাকার খোঁজ কম পাই আর কি। তো যখন আমি ওখান থেকে শুনি যে আমাদের এলাকার একজন মানে কোনো এক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তখন আমার গর্বে ভরে ওঠে। আমার 1 কোটি টাকা লাভ হলেও যে আনন্দ পাই না, তার চাইতেও বেশি আনন্দ পাই যখন শুনি যে আমার এলাকার একজন কৃতি সন্তান তৈরি হয়েছে। তো আমি মনে করব উসওয়াতুন হাসানা মাদ্রাসার এই মাদ্রাসা ভবিষ্যতে 18 জন থেকে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় করার একটা শিকড় স্থাপন করা হয়েছে। তো এক্ষেত্রে আপনাদের সবাইকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান রাখতে হবে। এই মাদ্রাসা আমি আজ থেকে 8-10 বছর আগে 18 জনের যে অবস্থা দেখছি, সেটা এখন দেখলে এখন যে অবস্থা, এটা আমি আসলে গর্ববোধ করি। এজন্য আমি 18 জনবাসীকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আপনাদের অবদান আছে। আর শিক্ষার কাছে 18 জনবাসী এত এগিয়ে গেছে যে আমি মনে করব যে এটা এই অগ্রগতি ধীরে ধীরে আরো বাড়তেই থাকবে। তো এক্ষেত্রে এই উসওয়াতুন হাসানা মাদ্রাসা, আপনারা এর আগেই মাওলানার কাছে শুনছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কুল এন্ড মাদ্রাসা। অ্যাকচুয়ালি এটাই সত্যি যে স্কুলে পড়লে কি হয় আর মাদ্রাসায় পড়লে কি হয়, অলরেডি আপনাদের মাঝে বোধগম্য হয়েছে। এটা নতুন করে আর আমি বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আপনারা সবাই কেউ হয়তো বা চাকরি করেন, কেউ ব্যবসা করেন, দিন শেষে ইনকাম করেন, কিন্তু বড় ইনকামটা হচ্ছে আপনার, ওটা সচক্ষে দেখতে পাচ্ছেন বা প্রতিদিন হিসাব করতে পারতেছেন, কিন্তু আপনার বাচ্চা আজকে সারাদিন কি করলো, এই হিসাবটা কিন্তু সবচাইতে বড় লাভের হিসাব। ঠিক আছে, আপনার বাচ্চা আজকে সারাদিন সময়টা কোথায় কাটাইলো, কোনো খারাপ বন্ধুর সঙ্গে কাটাইছে কিনা, প্রত্যেকটা মিনিটের হিসাব আপনারা যত ভালোভাবে নেবেন তত ভালোভাবে আপনার বাচ্চা মানুষ হবে। তো আমি আশা করব এই 18 জনে এই উসওয়াতুন হাসানা মাদ্রাসা আজকে শুধু 18 জনে না, রংপুর ডিস্ট্রিক্টে যেন সেরা মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, এবং ভবিষ্যতে এটা যেন নট অনলি রংপুর ডিস্ট্রিক্ট বাট অলসো থ্রু দ্য কান্ট্রি, বাংলাদেশের মধ্যে যেন নাম্বার 1 মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এবং আশা করব ভবিষ্যতে যেন এই মাদ্রাসা থেকেই মিজানুর রহমান আজহারির মতো অনেক মাওলানা তৈরি হয়, এবং সবাই যেন 18 জনবাসীকে উসওয়াতুন হাসানা মাদ্রাসা নামেই মানে পরিচিতি লাভ করে 18 জন। তো সবার সহযোগিতা এবং প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই মাদ্রাসা দিনে দিনে অনেক বড় প্রতিষ্ঠানে রূপ লাভ করুক এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই
জনাব এনামুল হক রাজু ভাইকে। তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আমরাও ভাইয়ের কাছে আশা করি, আবেদন রাখি, আল্লাহ আপনাকে একটি যোগ্য জায়গায় রেখেছেন। আপনি একটি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক এবং একজন সফল ব্যবসায়ী হয়েছেন। আপনার নিকট আমাদের বিনীত আবেদন থাকবে, আপনি আমাদের বড় ভাই হিসেবে, আমাদের পথ প্রদর্শক হিসেবে, আমরা যারা আপনার ছোট রয়েছি, আপনি আমাদেরকে সুপরামর্শ দিবেন আগামী দিন, যাতে করে আমরা এই শিক্ষার আলো, আমাদের এই অবহেলিত এলাকাটাকে কিভাবে আলোয় আলোকিত করতে পারি, শিক্ষার আলোককে আমরা প্রজ্বলন করতে পারি, এ ব্যাপারে আপনার কাছে আমরা সাহায্য সহযোগিতা কামনা করি। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জোহরের নামাজের আগেই প্রোগ্রাম শেষ করব। আমাদের এখন বাজে হলো 12:30। সর্বোচ্চ অনুষ্ঠানটি আর 20 থেকে 25 মিনিট আমরা করতে পারবো। জোহরের আজানের পরে আমরা সেদিকে যাচ্ছি না। আমরা আন্তরিকভাবে দুঃখিত মাননীয় প্রধান অতিথি মহোদয়ের কাছে যে আমরা অভিভাবকদেরকে জায়গা দিতে পারতেছি না, একটু এলোমেলো হচ্ছে, আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে খুব সংক্ষেপে আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি, আমার বন্ধুবর ভাই সাইফুল ইসলাম, পরিচালক জাহিদ টোবাকো লিমিটেড, হারাগাছ, রংপুর। আসসালামু আলাইকুম। আমি আজকে সর্বপ্রথম আমি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা বলবো না, আমি খালি একটা কথাই বলবো, মাদ্রাসা আর স্কুলের মধ্যে যে বরকত, এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় একটা স্থানের মধ্যে, মানে ভাড়াটিয়া অবস্থায় ছিল, আর এখন এই মাদ্রাসার অবস্থান, সে এখন নিজস্ব জায়গার মধ্যে অবস্থান করতেছে, আবার প্রতিষ্ঠান সব নিজস্ব টাকা গড়ে উঠেছে। আর স্কুল যে আমাদের যে কিন্ডার গার্ডেন গুলো যে হয়েছে, তারা কিন্তু সব কিন্তু ভাড়া জায়গায় এখনো আছে, শুরু হয়েছে ভাড়া জায়গায়, এখনো সে ভাড়া জায়গায় আছে। তা বরকত দেখেন কোথায়? আমাদের এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলে এখানে কিন্তু বরকত অনেক আছে। তা আমি এই মেসেজটাই আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আপনাদের বাচ্চাদেরকে আপনারা মাদ্রাসায় দেন, সে ওখানেও লাভবান হবে, পরকালেও লাভবান, আর যে ইনকামটা করবে এখান থেকে তার বরকত অপরিসীম হবে। এই কথা বলে আমি আমার কথা ইতি টানছি। আসসালামু আলাইকুম। পুরস্কার দিয়ে ভাইকে দেবো না? ধন্যবাদ আমার বন্ধু জনাব সাইফুল ইসলামকে। তিনি এই প্রতিষ্ঠানের শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত আমাদের সঙ্গে লেগে আছেন এবং সহযোগিতা করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ তার ব্যবসায় বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবকদের নিকট বিনীত অনুরোধ জানাবো, আপনাদের আমরা ধৈর্যচ্যুত করতে চাই না। আমাদের আজকের কাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, যার মুখে সামনে প্রশংসা করা একেবারে নিন্দনীয়, করা ঠিক হবে না। তিনি আমাদের বিশেষ করে এই মাদ্রাসাগুলোর জন্য, দ্বীনি শিক্ষার জন্য রংপুর জেলা সুববানের অধীনে তার একক অর্থায়নে বিগত কয়েক বছর যাবত তিনি কোরআন শিক্ষার জন্য যে ব্যবস্থা করে থাকেন, এটাও তার একটা শিক্ষার স্বপ্ন, শিক্ষার লক্ষ্য। তার স্বপ্ন হলো প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মানুষ যেন কোরআনের আলোয় আলোকিত হয়, মানুষ যেন কোরআন শিখতে পারে। আমাদের পাশে যে 18 জন বাইতুল আহাদ জামে মসজিদ, সেখানেও প্রতি বছর আপনারা একটা ব্যানার দেখতে পান যে কোরআন শিক্ষা কর্মসূচি, নিচে লেখা থাকে সৌজন্যে শাহজাহান কবির বাবু ভাই। তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। আমি এবারে ভাইকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাবো। এ পর্যায়ে আজকে আলোচনা পেশ করবেন আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শাহজাহান কবির AKS MD, থাই ইন্টারন্যাশনাল রংপুর, প্রধান উপদেষ্টা রংপুর জেলা সুববান রংপুর।
ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি ওখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল 11টা। আমি একটু ব্যস্ততার কারণে প্রায় 45 মিনিট লেট করে এসেছি। এজন্য আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। হয়তোবা আমি যথাসময়ে আসলে আরো বেশি কিছু ইসলামিক শরিয়া হিসেবে কথাগুলো শুনতে পারতাম। আজকে এখানে আলেমের দিনটা উপস্থিত ছিলেন, আমি এর জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে যে প্রোগ্রামে এসেছি, সচরাচর যে প্রোগ্রামে যাই সেখানে শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে পাই, কিন্তু আজকে সৌভাগ্যবান যে আপনাদের মতো অভিভাবককে পেয়েছি, যারা তাদের সন্তানকে মানে সে সুসন্তান হিসেবে গড়ার জন্য অত্র মাদ্রাসায় পাঠিয়েছেন। শুধু কি মাদ্রাসায় পড়ালে সন্তান সুশিক্ষিত হয়? আপনি কি আপনার সন্তানকে পেরেছেন যে ইসলামিক ভিত্তি কিভাবে স্থাপন করতে হয়? আপনার সন্তান কি বাসায় এসে প্রথম আপনাকে সালাম করে? সালাম দেয়? অবশ্যই। এটাই হচ্ছে ইসলামিক শিক্ষা। আপনি আপনার সন্তানকে যে মাদ্রাসায় পড়াচ্ছেন, এখানে আপনার সন্তান ইসলাম যেভাবে চালাতে বলে সেগুলোই শিখবে। কিছুক্ষণ আগে আমার হুজুর এখানে বলে গেছেন যে আপনি একটা সন্তানকে একটা খেলনা কিনে দিতে পারেননি, আপনার সন্তান আগ্রহ করে বলতেছে আমার এই খেলনাটা দরকার, আপনি কিনে দিতে পারেননি, আপনার সন্তান 1 ঘন্টা ধরে কেড়ে যাচ্ছে। কিন্তু তার মাঝেও আপনি দেখে যান যে আজকে সেই সন্তানকে আপনি এখানে পড়াচ্ছেন, এখানে পড়ার কারণে আপনার দুনিয়া এবং আখিরাত ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে আল্লাহ পাকের সন্তুষ্টি, আমাদের প্রতিটি কর্ম হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। তাই আজকে যে অভিভাবকরা এখানে এসেছেন আপনাদের সন্তানকে এখানে আপনারা সুশিক্ষিত করার জন্য, আমি মনে করি যে ইসলামিক শিক্ষা যেমন দরকার, পাশাপাশি দৈনন্দিন জীবন আমাদের গড়ার জন্য, আমাদের পরিবার গঠন করার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পার্থিব জগতেরও শিক্ষা দরকার। আজকে আমি অনেক জায়গায় মিশেছি, অনেক দেশ ঘুরেছি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয়েছে একজন ডাক্তার সেও কিন্তু সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। আমি ডাক্তারকে দেখেছি সে টাকনুর উপরে কাপড় পরে। আমি ইঞ্জিনিয়ারকে দেখেছি, একজন বুয়েট ইঞ্জিনিয়ার, সেও কিন্তু দাড়ি রেখেছে। আলহামদুলিল্লাহ, এরকম শিক্ষার আলো আছে, কিন্তু সুশিক্ষিতর অভাব অনেক কম। শিক্ষিত থাকতেই হবে না, ইসলামিক জ্ঞান থাকতে হবে। আজকে যারা ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছেন অবশ্যই তাদের মাঝে সেই শিক্ষার আলো আছে বলেই তারা আজকে সুশিক্ষিত, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। আমি দোয়া করব আজকে যারা সন্তানরা এখানে আছেন তারাও এরকম সুশিক্ষায় সুশিক্ষিত হবেন, দুনিয়া এবং আখিরাত তাদের জন্য পথ প্রশস্ত করবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় আজান দিচ্ছে। আমি আজকে আর বেশি কিছু বলবো না। অত্র মাদ্রাসার যারা এখানে শিক্ষক মহোদয় উপস্থিত আছেন, তারা যে শিক্ষা দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করুক। আপনারা যারা এখানে অভিভাবক হিসেবে উপস্থিত আছেন, তারা আপনাদের সে সন্তানের দিকে খেয়াল রাখবেন, প্রতিটি সময় খেয়াল রাখবেন আপনার সন্তান কোন কাজের দিকে যাচ্ছে। আপনারা বিশেষ করে খেয়াল করবেন মোবাইল, আজকে যে আমাদের ইলেকট্রনিক মিডিয়া, এই মোবাইল, এটা একদিকে যেমন উন্নত বিশ্বে এটাকে আশীর্বাদ হিসেবে নেওয়া হয়েছে, অপরদিকে কিছু কিছু মানুষের জন্য এটা অভিশাপ হয়ে গেছে। আমি দোয়া করব এবং আপনারা সবাই চেষ্টা করবেন অবশ্যই যেন সেটা আমাদের কল্যাণের জন্য হয়। এই মোবাইলটা যেন আমরা সৎ পথে ব্যয় করতে পারি। আমি মাঝে মাঝেই দেখি অনেক সময় রিক্সা চালাতে গিয়ে, যখন রিক্সায় উঠি তখন দেখি ওরা ওয়াজ শুনতেছে। তাহলে মোবাইলের ব্যবহারটা কোথায় হচ্ছে? কোরআন মানে দৈনন্দিন জীবনে কি করণীয় এগুলো তো ওয়াজ মাহফিলে তো আমরা শুনতে পাই, সেগুলো শুনতেছে। আপনার সন্তান যেন সেদিকেই যায়। মানে এখানে একটা গুগলকে যদি বলা হয় আপনার
কোরআন হচ্ছে আমি একটা এটা ঐশিক আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ, এটার উপরে কোনো কিছু নেই। কিন্তু এই বর্তমান যুগে গুগলকে যদি প্রশ্ন করা যায়, আমি একটু আজানের জন্য বিরতি নেই। জি, আমি যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে মোবাইলের বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম, যে আজকে যদি গুগলকে প্রশ্ন করা হয় যে বুখারী শরীফ হাদিস, তাৎক্ষণিকভাবে কিন্তু বের করে দিচ্ছে। আমরা সহি শুদ্ধ কিভাবে আমাদের জীবনকে গড়বো, এ ধরনের প্রত্যেকটি ব্যাখ্যা কিন্তু এই গুগলে দেয়া আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের সন্তান যেন সেই দিকে যায়। আর একটা বিষয় হচ্ছে যে প্রতিটি কর্ম যেন হয় আল্লাহ সন্তুষ্টির জন্য। আজকে সময়ের স্বল্পতার কারণে আমি বেশি কিছু বলতে পারবো না, অনেক কিছু বলার ছিল, আমি নিজেও লেট করে এসেছি। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ পাক কি বলতেছেন, যে কাল কিয়ামতের দিন আমাদের প্রতিটি জিনিসের উনি হিসাব নেবেন, তাই না? আর কি বলা হচ্ছে যে জাররা পরিমাণ, জাররা বলতে সে সময় হয়তো ছিল ক্ষুদ্র একটা দানা, কি সরিষার দানা, তাই না? আর এখনকার যুগে সরিষার দানাটা কোথায় পরিণত হয়ে গেছে? এখন মাইক্রোস্কোপ দিয়ে দেখলে, এই যে কিছুদিন আগে চলে গেল করোনা ভাইরাস, তাই না? এই কোটি কোটি করোনা ভাইরাসকে একত্রিত করলে একটা পানির ফোঁটা হয়, তাই না? তাহলে আল্লাহ আমাদের কিন্তু প্রতিটি জিনিসের হিসাব নেবেন। আজকে আপনারা কোন দিকে যাচ্ছেন? একটা রাস্তা দিয়ে একদম বাদাম বিক্রেতা যাচ্ছে, আমি ছোট উদাহরণ দিই, আমি মানে জ্ঞানের দিক থেকে আমার অত বেশি আমার জ্ঞান নেই, ক্ষুদ্র দুটি কথা বলি। আপনার সামন দিয়ে বাদামওয়ালা যাচ্ছে, আপনি বাদাম দুটো তুলে খেলেন, জবাব দিতে পারবেন আল্লাহকে? আজকে আপনার ভাইয়ের হক আপনি নষ্ট করতেছেন, জবাব দিতে পারবেন? আপনি আমার বোনের হক নষ্ট করতেছেন। আপনি আপনার ভাইয়ের সঙ্গে আজকে আপনার সম্পর্ক খারাপ কেন? দুনিয়াতে কি দরকার? আপনি কি শিক্ষা দিবেন? আজকে অভিভাবককে পেয়েছি, দুটি কথা বলতে হয়, যে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন যদি আপনি নিজে ঠিক রাখতে না পারেন? পরিবার গঠন করেন, তারপরে আপনার সন্তানকে শিক্ষা দেন। আমি আশা করব, গত একটা প্রোগ্রামে এসেছিলাম, আমার কাছে খুব ভালো লাগে, 18 জন আমার প্রিয় মানুষগুলো এখানে থাকেন, বিশেষ করে এনামুল ভাই, খুব ভালো মানুষ, আমার অফিসের পাশেই ওনার অফিস। আমি এই মাদ্রাসায় আজকে প্রথম এসেছি, বিভিন্ন মাদ্রাসাতেই আমি যাই। আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমি আমার দায়িত্ব থেকে আমার বাবা মার জন্য বেঁচে থাকা অবস্থায় কিছু করতে পেরেছি কিনা জানি না, সেটা রব্বুল আলামিন ভালো জানেন। তবে এতটুকু বলতে পারি যে আমার ব্যবহার এবং আমার কথা দিয়ে কখনো আমি আমার বাবা মাকে শব্দটা করতে দেইনি। আমি যখন নিঃস্ব ছিলাম, আমি ঋণে জর্জরিত ছিলাম, সে সময় আমার মা আমাকে বলতো, আমার বাড়ি কিন্তু হারাগাছে, অনেকেই হয়তো আমাকে চিনেন, আমার মা হারাগাছের বাসায় বলতো আমার টাকাওয়ালা বেটা, কিন্তু আমি ছিলাম গরিব, একদম নিঃস্ব ছিলাম। শুধুমাত্র বাবা মার দোয়ায় আল্লাহ পাক আজকে এত দূর আমাকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক আমাকে যা কিছু দিয়েছেন আমি চেষ্টা করি এই রকম মসজিদ মাদ্রাসায় ব্যয় করার জন্য। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। এবং আপনারা কিছুক্ষণ আগে জেনেছেন যে আমি প্রতি বছর এই মসজিদে কোরআন শিক্ষাই বয়স্কদের জন্য, বিশেষ করে রমজান মাসটা সকলেই আমরা অলস সময় কাটাই, এই সময়টা যেন আমরা পবিত্র কোরআন শিখতে পারি এবং নামাজ সহি শুদ্ধভাবে যেন আমরা নামাজ পড়তে পারি, এর জন্য একটা আয়োজন করি। গতবার আমি করেছিলাম 70টা মসজিদে, সেখানে 1830 জন এই কোরআন শিখেছেন। আমরা চেষ্টা করবেন এবারও এখানে সেন্টার হবে, এবছর আমি করব ইনশাল্লাহ 100 মসজিদে। আজকে যে কাজগুলো আমি করি সেগুলো কিন্তু অবশ্যই এটার যাতা কিন্তু আমার বাবা মা পান। দুনিয়াতে যতটুকু আমি পাবো কিনা জানি না, কিন্তু আবার বাবা মা আমার প্রতিটি কর্মের অংশীদার হন। আপনাদের সন্তানকেও সেভাবে তৈরি করবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আরো ব্যাখ্যা দিয়ে যদি কখনো সুযোগ হয় এরকম অভিভাবক সমাবেশে আসার, আমি আশা করব যদি ওনারা আমাকে দাওয়াত করেন অবশ্যই আসবো। সেদিন সকলে মিলে আরো সুন্দর কথা বলবো, সকলের সাথে মত বিনিময় করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করুন, আল্লাহ পাক আপনাদের আমলগুলোকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুল্লাহ খাইর শ্রদ্ধাভাজন বড় ভাইকে। সর্বোপরি ওনার মনের আশা, কামনা, বাসনা, আমরা এর আগেও বহুবার ভাইয়ের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে আমরা একত্রিত হতে পেরেছি।
উনি প্রতিটি প্রোগ্রামে ওনার এই কাজগুলোকে উনি উৎসর্গ করেন ওনার বাবা মার জন্য। কিছুদিন আগেই রংপুর আরিরাং পার্টি সেন্টারে প্রায় 350 থেকে 400-র মতো ইমাম, দায়ী, বিভিন্ন দায়িত্বশীলদেরকে নিয়ে তিনি দিনব্যাপী একটা প্রশিক্ষণ কর্মশালা করেছেন। সেখানেও তিনি আলহামদুলিল্লাহ যথেষ্ট ব্যবস্থাপনা করেছিলেন। এই ধরনের বহু প্রোগ্রাম তিনি অংশগ্রহণ করেন। আমরা দোয়া করি ওনার বাবা মার জন্য, আল্লাহ যেন ওনার বাবা মার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন, তাকে যে অর্থ দিয়েছেন, সেটা যেন তিনি দিনের পথে ব্যয় করে ইহলৌকিক এবং পারলৌকিক যেন তিনি সফলতা অর্জন করতে পারেন, আল্লাহ তাকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, এ পর্যায়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। যেহেতু সময় খুবই সংক্ষেপ, আজান হয়ে গেছে, আমাদের পাশেই মসজিদ, আমি দ্রুত শিক্ষক মহোদয় যারা, তাদেরকে অনুরোধ জানাবো আপনারা সামনে আসবেন, যারা পুরস্কারগুলো বন্টন করতে পারবেন। আমি এখানে নাম ঘোষণা করব এবং আমাদের ছাত্রছাত্রী যারা তোমরা আসো, তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের মধ্য থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে তারা দ্রুত চলে আসবে এখানে। সম্মানিত উপস্থিতি, আমাদের অত্র মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছিল। এবছর 2025 শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীটা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবে। শিশু শ্রেণী থেকে যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের মোট 600 নম্বরের পরীক্ষা হয়েছে। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আরমান হোসেন, পিতা মোহাম্মদ তারিকুল ইসলাম। 600 নম্বরের মধ্যে 583 নম্বর পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। জান মোহাম্মদ আরমান হোসেন, ওইদিকে সামনে সামনে, বাচ্চাটা আসে নাই। আরমানের অভিভাবক যদি কেউ এসে থাকেন তাহলে আমরা তার হাতে পুরস্কারটা দিতে চাচ্ছি। আচ্ছা, জি, আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, শিশু শ্রেণী থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ সাদিয়া 1, পিতা মোহাম্মদ কাউসার আহমদ। সে 600 নম্বরের মধ্যে 580 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ সাদিয়া। আছে? আসো সাদিয়া, আসো, তাড়াতাড়ি আসো। পুরস্কার প্রদান করবেন আজকের প্রধান অতিথি জনাব শাহজাহান কবির ভাই, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক রাজু ভাই এবং আমাদের দায়ী ইলাল্লাহ শেখ আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ, স্নেহাস্পদ দায়ী, তরুণ দায়ী হাফেজ আতাউর রহমান ভাই। তার নানা হলো আমাদের অত্র এলাকার সম্মানিত আলেম মাওলানা আইয়ুব আলী খান আনসারীর নাতনি সাদিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মিরাজ হোসেন, পিতা মোহাম্মদ আসাদুল ইসলাম। আছে কি? মিরাজ হোসেন, মিরাজ, তুমি মিরাজ তৃতীয় স্থান। নাজমুল দাও না। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথির সময় সংক্ষেপের কারণে আমরা আমাদের অল মাদ্রাসা ফার্স্ট, আমরা এভারেজ রেজাল্ট করে পুরো মাদ্রাসা ফার্স্ট যে হয়েছে তাকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির হাত দিয়ে পুরস্কার দিতে চাচ্ছি। মাদ্রাসা ফার্স্ট হয়েছে মোহাম্মদ মিরাজ বিল্লাহ। মোহাম্মদ মিরাজ বিল্লাহ পুরা মাদ্রাসা, সে ভালো রেজাল্ট করেছে, সে ফার্স্ট হয়েছে। তাকে পুরস্কার তার হাতে তুলে দেবেন তার অভিভাবক জনাব মোহাম্মদ খলিল ভাই, তিনি থাকবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। দায়ী, আলোচক, বিশেষ অতিথি সবাই থাকবেন। পুরা মাদ্রাসায় সে ফার্স্ট হয়েছে, আমাদের খলিল ভাইয়ের ছেলে মোহাম্মদ মিরাজ বিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই ছোট্ট সোনামণিকে দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পুরো আঞ্জুমান ফার্স্ট হয়েছে। আচ্ছা, আমরা আসলে এদিকে পরে দিচ্ছি, ভাই যেহেতু চলে যাবে সেহেতু আর আমরা এই কার্যক্রমটা পরের সেশনটা আমরা করি। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ভাইকে আসলে তেমন কোনো গিফট করা আমাদের পক্ষে এটা শোভনীয় নয়। ভাইয়ের জন্য আমরা একটা কোরআন তরজমা অনুবাদ সহ রেখেছি। আমাদের মাদ্রাসার পরিচালক, কমিটি সকলের পক্ষ থেকে ভাইকে সেটা প্রদান করা হবে।
হ্যালো, আমি একটা ঘোষণা দিয়ে যাচ্ছি। অত্র মাদ্রাসায় প্রতি বছর যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে আমার কোম্পানির পক্ষ থেকে, মানে সেটা 1 থেকে 4 পর্যন্ত হোক, 5 পর্যন্ত হোক, যারা প্রথম স্থান অধিকার করবে সকলের জন্য নগদ পুরস্কার থাকবে 1000 টাকা করে। এবং আমি বক্তব্য মাঝে ভুলে গেছি, এই মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা আমার থাকবে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘোষণাগুলো দেন ক্লাস 1 থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন 786 মার্ক পেয়ে সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ইবনে শাহাদুজ্জামান। সাইফুল ইসলামকে আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অধিকার করছেন 774 নাম্বার পেয়ে মোহাম্মদ আল রাব্বি। মোহাম্মদ আল রাব্বি, তাকে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর মোট মার্ক ছিল 950 মার্ক। 950 মার্কের ভিতরে 939 মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ আয়েশা সিদ্দিকা। মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, তাকে আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অধিকার করছেন 960 পেয়ে মোসাম্মদ সুমাইয়া আক্তার। মোসাম্মদ সুমাইয়া আক্তার। তৃতীয় স্থান অধিকার করেছেন 904 মার্ক পেয়ে মোসাম্মদ বিথি আক্তার। মোসাম্মদ বিথি আক্তার। বিথি আক্তার। তৃতীয় শ্রেণীর মোট মার্ক ছিল 900 মার্কের ভিতরে 862 পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ মরিয়াম আক্তার, তাকে আসার জন্য অনুরোধ করছি। প্রথম হয়েছেন মোসাম্মদ মরিয়ম আক্তার। 855 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ মিম আক্তার। মোসাম্মদ মিম আক্তার। তৃতীয় স্থান অধিকার করেছেন 845 মার্ক পেয়ে মোহাম্মদ মনোয়ার হোসেন। মোহাম্মদ মনোয়ার হোসেন। চতুর্থ শ্রেণী মোট মার্ক ছিল 900 মার্ক। 900 মার্কের ভিতরে 868 পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ রাফিউল ইসলাম ইবনে সুমন মিয়া, তাকে আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন 849 পেয়ে চতুর্থ শ্রেণী থেকে মোহাম্মদ আবু সাঈদ ইবনে সাদিকুল ইসলাম। মোহাম্মদ আবু সাঈদ ইবনে সাদিকুল ইসলাম। তৃতীয় স্থান অধিকার করেছেন 900 মার্কের ভিতরে 847 পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ হুমায়রা খানম জুই বিনতে জামিরুল ইসলাম, তাকে আসার জন্য অনুরোধ করছি।
আমাদের আঞ্জুমান ফার্স্ট হয়েছে 4র্থ শ্রেণীর মোহাম্মদ রাফিউল ইসলাম, তাকে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সর্বোচ্চ উপস্থিতি মাদ্রাসার ভিতরে সবচেয়ে বেশি উপস্থিত হয়েছেন মোসাম্মদ সুমাইয়া আক্তার বিনতে নাজমুল হক, তাকে আসার জন্য অনুরোধ করছি। তার পুরস্কার নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং ভদ্রতা ও নম্রতার দিক থেকে মুখলেসুর রহমান ভাইয়ের পক্ষ থেকে এখন আসবেন আবু সাইদ রামিম, তাকে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত অভিভাবক এবং আমাদের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সমস্ত বাচ্চারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তারা তো পুরস্কার পেয়েছে। আমরা আমাদের এই ছোট ছোট সোনামণিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মাদ্রাসার যারা ছাত্রছাত্রী সকলেই পুরস্কার পাবেন। আজকে সবার জন্য পুরস্কার আছে, সব বাচ্চারা পুরস্কার পাবে। সবাই তো আর প্রথম হবে না, দ্বিতীয় হবে না। যারা মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। আমরা সকল বাচ্চাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছি। আজান হয়ে গেছে, আমরা